হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল স্নান টান করে একবারে ব্রেকফাস্ট নিয়ে হাজির। আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট, কারণ রুটির জন্য তো এভরিডে আমাকে স্পেশাল কিছু বানাতেই হয়। এই যে আজকে একটা স্যালাড বানিয়ে দিয়েছি। এই বয়েল এগটা ওর জন্য না, ওর এখানে দুটো বয়েল এগ আছে। এখানে চানা, আর কি দিয়েছি, কর্ন আর ভেজিস দিয়ে, দই দিয়ে একটা স্যালাড বানানো। ও খেয়ে বলবে তোমাদের কেমন হয়েছে, আমি দেখাচ্ছি। আর আমার জন্য এইটা বিটরুট জুস, যেটা আমার থাকেই এভরিডে, শুধু স্যাটারডে সানডে বাদ দিয়ে। আর হচ্ছে বয়েল এগ। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। সকালটা এভাবে আমাদের শুরু হয়েছে, কারণ আজকে আমি সুইমিং এ যাইনি। রুডি একা একা সুইমিং এ গেছিল। কাল থেকে আমি আবার সুইমিং এ যাব। আমাদের আবার ডেলি লাইফস্টাইল কালকে থেকে আবার স্টার্ট হবে। ডেলি লাইফস্টাইল স্টার্ট হয়ে গেছে, কিন্তু কালকে থেকে আবার সকাল 5:30টার লাইফস্টাইল আবার স্টার্ট হবে। বেডটাকে ইগনোর করো, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমাদের বেড গোছানো হয়ে গেছিল, আবার ফের এরকম হয়ে গেছে। খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি ভালো? সত্যি ভালো হয়েছে নাকি ভুলভাল বলছিস? ভালো হয়েছে। ভুলভাল রিভিউ না, সত্যি সত্যি রিভিউ। সত্যি সত্যি রিভিউ দিচ্ছি। ভালো। এরকমই আরেকটা স্যালাড আগে বানিয়ে দিয়েছিলাম, ওটা পনির স্যালাড, তাই না? ওটা আরো বেশি ভালো ছিল। তাই ঠিক আছে, ওটা আবার আরেকদিন বানিয়ে দেবো। এইটা বেশি ভালো না ওটা বেশি ভালো? ওটা ওটা বেশি ভালো ছিল। বাট এটা কেমন লাগছে? ওটাও ভালো লাগছে। 10 আউট অফ? 9, আর ওটা ছিল 10 আউট অফ? 100। ঠিক আছে, রাখলাম। বৃষ্টিটা কিন্তু হচ্ছে না, টুটি কমে গেছে না? হ্যাঁ, এইটুকুনি সময়ের জন্য গাড়িটা ভেজার কোনো দরকার ছিল না। এটা কোথায় ছিল? এটা তো গাড়ি মোছার জন্য। ধোয়া ছিল এসেছে। না না, তো প্রবলেমের জন্য আবার গাড়ি মোছার জন্য এটা ধুয়ে রাখতে হবে। ধুয়ে রাখবো না হয়, আমি অসুবিধা নেই। এইরকম সময়ের জন্য আবার ভিজে গেছে, কোন মানে হয়? বাইরে তো সিনারি এখনো হচ্ছে, যদিও বৃষ্টি হালকা হালকা, খুব জোর। হ্যাঁ, হালকা পড়ছে, খুব জোরে পড়ছে না, হালকা হালকা। সেখান থেকে আমি আকাশটাকে ঠিক করে তোমাদেরকে দেখাতে পারি না। গাছের পাতাটাও পুরোপুরি ঠিক করে ভিজে উঠতে পারেনি, এমন বৃষ্টি হবে। বৃষ্টি হয় এত, কিন্তু গরম এতটুকুও কমে না। রাস্তার অবস্থা দেখো, এখন এতটুকুও ভেজে না। কি হয়, আমাদের এই সামনের বাড়ির কালারটা তো ব্লু কালার, এই জন্য যখন ঘর থেকে বেরোই না, ক্যামেরাটা অন করে পুরো পুরো মনে হয় সবকিছু মিলছে মিলছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো। যাই আর বাইরে দাঁড়িয়ে লাভ নেই। এবার আবার জোরে নামলো। এবার আবার জোরে নামলো। এখন আবার এই যে নিয়ে বসেছি। এর আগের বারও রুডি এনে দিয়েছিল, ব্যাপারটা এক প্রকার নষ্টই হয়েছে। আর এখন আবার নিয়ে বসেছি। আগে তো খেতাম, মাঝখানে তো খাচ্ছিলাম না, জানো কেন? আবার স্টার্ট করেছি। এটা এই একটা ফল যেটা আমি এভরিডে খাই, এভরিডে। আমার জন্য নিয়ে আসলাম, রুডির জন্য নিয়ে আসলাম। বাইরে আবার তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল। এখন ওই 5টা মতন বাজে। এখন আমি রেডি হলাম, বেরোচ্ছি। কারণ যাচ্ছে একটু শিয়ালদা। মা, পিসি, পিসন এসেছে শিয়ালদাতে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যে আম্রপলি আমটা হয়, এখানে সবাই খেতে খুব ভালোবাসে। তো প্রত্যেক বছরই চেষ্টা করি যে নিয়ে আসার। এবছর এখন আনা হয়নি, তো বাবা অনেকবার করে বলছে। তো আজ পিসিরা ফিরবে, আর মাও পিসির সাথে আসছে। তো প্রথমে বলেছিল দমদম নেমে যাবে, তো আমি বললাম দমদম থেকে তোমার ফিরতে প্রবলেম হবে, তো তার থেকে একবারে তুমি শিয়ালদায় চলে আসো, শিয়ালদা যাচ্ছি। তো সেই মতো রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি।
রুডি যেতে পারছে না কারণ রুডির খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ পড়ে গেছে। ও আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, তো ওকে সেজন্য বেরোতে হয়েছে। তো আমি এখন বেরোচ্ছি, চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। অটো পেয়ে গেছি, অটোতে এসে বসলাম। তবে জানো তো একটা ঘটনা ঘটলো। অটো স্ট্যান্ডে এসে আমি জিজ্ঞেস করছি যে শিয়ালদা কোন অটো যাবে। ভাবো আমার মাথাটা কিরকম খারাপ। বলবো যে দমদম স্টেশন কোন অটো যাবে, কারণ এখান থেকে তো দমদম স্টেশনেই যায়। তাই হোক, কি করা যাবে এই পাগলকে নিয়ে। আর নেমেই হাঁটতে শুরু করেছে। এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটতে হবে, কারণ ইউটিএস এর টিকিটটা কাটার চেষ্টা করলাম, আমি না পিনটা ভুলে গেছি, টিকিটটা কাটতেই পারলাম না। Attention of the passengers. Train number 354 টাউন হাবড়া শ্যামা লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 3 টাউন হাবড়া শ্যামা লোকাল প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 4 এই আমার ট্রেন ছাড়লো। মাদের ট্রেন এখনো ওই খড়দা টিটাগড় এরকম দেখাচ্ছে। আমি মাদের ট্রেনের আগেই পৌঁছে যাব। অনেক দিন পর আবার ট্রেনে, এখন যখন বাড়িতে যাই তখন তো বেসিক্যালি গাড়িতেই চলে যাই, অনেকদিন পর আবার ট্রেনে করে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এই সময়টা এই দিকটা ট্রেনটা তো ফাঁকাই থাকে, ওই দিকটা ট্রেনটা ভিড় থাকে, তো সেরকম কোনো অসুবিধা হয়নি। এসেই জায়গা পেয়ে গেছি একদম, তাও আবার জানার পাশে। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। ওখানে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হবে। আরে দেবে না। আমি এসে জাস্ট দাঁড়ালাম এখানে, ওদের ট্রেন এখনো দেখাচ্ছে শিয়ালদা ঢুকছে। জানি না, মেবি 2 নম্বর বা 3 নম্বর দেবে, কারণ এখন তো প্ল্যাটফর্ম এইখানে হয়ে গেছে। মানে 1 থেকে 4 অব্দি আমাদের যে নর্মাল লাইন সেটা হয়েছে। দেখা যাক যে ওরা নেমে তারপর আমাকে মেবি ফোন করছে। আম ডিস্ট্রিবিউশন চলছে, স্টেশনেই হয়ে যাচ্ছে আম ডিস্ট্রিবিউশন। না না, আমি কি করবো আর নিয়ে? সব তো এইটা নিয়ে বলছে, আমি বাড়ি যাবো কি করে? এই যে এইটা হচ্ছে আমার ব্যাগ, এইটা হচ্ছে এখান থেকে হচ্ছে এইটা যাচ্ছে পিসির বাড়িতে, আর ওইটা যাচ্ছে আরেক পিসির বাড়িতে, আর আবার এই পিসির বাড়ি হচ্ছে এইটা। তারপরে নৈহাটি থেকে তুমি যেতে পারবা? তুমি চুপ করে থাকো, তোমাকে আমি ভরসা পাই না। না না ভাই, নৈহাটি থেকে তুমি যেতে পারবে না। না, কত ওরকম আমি বলতে পারবো না। আমি এক ট্রেনে উঠিয়ে দেবো, একদম কাছাপাড়া নামবা, ব্যাস। কোনো মাঝে ব্রেকিং ব্রেকিং নাই। এখানে আম ডিস্ট্রিবিউশন পালা চলছে এখন। 1 নম্বরে এসি লোকালটা দিল, আমরা এসি লোকালে উঠে যাব, ওটা বেটার, আর রিল্যাক্সও হবে, গরমও কম লাগবে। আমাদের টিকিট অলরেডি কাটা আছে, কিন্তু যাই হোক, যেটা বেটার সেটাতে যাওয়াই বেটার। আর এই গরমের মধ্যে এটা যে পেয়ে গেছি এটাই অনেক। আর এটা রিল্যাক্সও, তুমি একবারে বসবে, একবারে গিয়ে বুঝতে পারবে তো কাছাপাড়াটা। হ্যাঁ, বলে দাও না, মুখ তো বলে দেয়। ট্রেনে উঠবো, আমরা দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের শাটারটা বন্ধ, ওদিকে 30-এর টাইম, 30 হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি ব্যাপার। এদিকে টিকিট কাটা, এখনো গেট খোলা নাম বন্ধই নেই। না, টাইম হয়নি এখন, 50-তে যত সম্ভব। ভালো ভিড় হয় দেখেছো ট্রেনে, গরমের মধ্যে আরাম। আর এত এত গরম না,
পুরো ভর্তি হয়ে গেল, ট্রেনটা খুলে দিয়েছে, উঠে বসলাম আর পুরো ভরে গেছে, পুরো ভরে। হ্যাঁ খুলে দেয়, এখন উঠবে সবাই, আবার টাইমে ছেড়ে দেবে। আমরা নেমে গেছি, নেমে এখন এই যে মহারাজা চলে এসছে আমাকে নিতে। আমার উপর ভরসা করতে পারলো না এইটুকু। তুই আমাকে এইটুকুনেও ভরসা করতে পারিস না, বল দেখি? এত কম ভরসা করলে কি করে চলবি? এত ক্রেজ এখানটা আর এত জ্যাম এখানটায়। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, আর আমি তো জানতামই না যে ও আসবে। সব থেকে বড় কথা, ও হঠাৎ করে দেখলো আমার ভারী ব্যাগ সবকিছু, ঠিক চলে এসেছে। মানে ও আমাকে এতটুকু ভরসা করতে পারে না যে না আমি ঠিক চলে আসতে পারবো, সেটা ও একটুকুও ভরসা করতে পারে না, ঠিক চলে এসছে। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। তবে বাড়িতে গিয়ে তোমাদের বলবো মাঝে একটা প্রবলেম হয়ে গেছে, আর এখানে এত জ্যাম, এত জ্যাম আজকে, মানে আজকে নয়, মানে এত জ্যাম। এই জ্যাম থেকে যে কি করে নিস্তার পাওয়া যাবে ভগবান ছাড়া কেউ জানে না। এত জ্যাম, মানে জ্যামে এই আটকে 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 আধা সময়টা নষ্ট হয়ে যায় পুরো। এই বাড়িতে এসছি, রুডি গেছে ঠিকই, রুডিকে বলছি ঠিকই, কিন্তু ও যদি না যেত আমগুলো নিয়ে আসতে সত্যিই কষ্ট হতো, খুব ভারী ছিল ব্যাগটা। এই যে ব্যাগ ভর্তি আম, মানে প্যাকেট প্যাকেট করা হয়ে গেছে। পাপান অলরেডি নিয়ে চলে গেছে, পাপানের বন্ধু বান্ধব যাদেরকে ডিস্ট্রিবিউট করার। আমি নিলাম, ডিস্ট্রিবিউট করে দেবো, কারণ আমগুলো না অনেকদিন আগের পাড়া, বেশি দিন থাকবে না। তো আবার কালকে কখন যাব না যাব, তাই ভাবলাম যে রুডির যতক্ষণ কাজ করছে ততক্ষণ মোটামুটি আমি গিয়ে ডিস্ট্রিবিউট করে দিয়ে আসি, তারপর বেরোবো। আজকে খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই, আজকে মনে হয় না স্টু খেতে পারবো, আজকে মহারাজের আবার অন্যদিকে মতিগতি যাচ্ছে। যাই হোক, আগে এগুলো ডিস্ট্রিবিউট করে আসি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। এই আমগুলো নিয়ে এখন যাচ্ছি। এখন আমি আম নিয়ে বেরোলাম, এই যে সবাইকে দিয়ে আসি, বাড়িতে থাকলে পরে নষ্ট, বুঝলে তো, দিয়ে আসলে বেটার। আর বাড়ির গাছের আম সবার কাছে দেওয়ার একটা মজাই আলাদা। আর আমাদের এই গাছের আমটা এত ভালো হয়, সবাই খেয়ে বলে, আর ইভেন পাপান তো সবাইকে দেয়। সবাই একবার করে বলে রেখেছে ওর গাছের আম এখনো কিন্তু খাওয়া হয়নি। এবার আমি বলছি আঙ্কেল আন্টি এবার এখনো পাকেনি, পাকলে তারপর দেবো। আমাদের এই গাছের আম বেসিক্যালি আষাঢ় মাসে পাকে। আর আজকে, ও তোমাদের একটা ইনসিডেন্টই তো বলা হয়নি, রাত্রের দিকে সমস্ত শেষ করে ঘরে ফিরে রাত্রের দিকে ইনসিডেন্টটা বলবো। আমাদের বাড়ি আসলাম, এবার দিয়ে দেবো, ব্যাস। এবারে সিঁড়ি দিয়ে উঠতেই কষ্ট। চল, বাড়ি চলে এসছি। মহারাজের ইনস্ট্রাকশন ছিল আম দিবি, ফটাফট চলে আসবে, নো কনভারসেশন। কাকু রোজ তো সকালবেলা আমাদের দেখে, কাকু বলছে কি নিশ্চয়ই রায়ার কিছু হয়েছে, না হলে রোজ সকালে দেখি ও তো এখন আর সুইমিং এ যাচ্ছে না, সানিকেও দেখতে পাচ্ছি না। তাই বলছে, তারপরে কাম্মা বলছে তুই মনে হয়, তুই কি বাড়ি ছিলিস না? আমরা হ্যাঁ বাড়িতে ছিলাম। বলছে তাহলে জানলা খোলা নেই, ওরা তো কেউ খোলে না, তুই থাকলেই জানলা খোলা হয়, আমরা তো ভাবলাম তুই নেই। এরকম একটা সিনারিও। আর যেটা সব থেকে বড় সিনারিও যেটা বলার, সেটা হচ্ছে যেটা বলেছিলাম তোমাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে আজকে টিকিট কেটেছি আমরা, রিটার্ন টিকিট কাটাই ছিল। আমি আবার এখান থেকে যেহেতু মাকে শিয়ালদা যেতে বলেছি, শিয়ালদা লোকালের টিকিটও কেটেছি, মানে শিয়ালদা রিটার্ন কেটে নিয়েছি। এখানে আসবে দেখে, এখানে আসবে, এখান থেকে চলে যাব, কারণ মায়ের দমদম অবধি রিটার্ন করা ছিল। আর আমি যেহেতু শিয়ালদা যাব, শিয়ালদা থেকে আবার দমদম অবধি আসবো, সেই রিটার্নটা দুজনে কেটেছি। এবার স্টেশনে ওখান থেকে যখন আমরা ব্যাক করছি তখন দেখলে এসি লোকালটা পেয়ে গেছি, আবার ফের গিয়ে আমি এসি লোকালের টিকিট কেটেছি। এবার জানি না ওরা কি টিকিট কেটে দিল, কি দিল না, আমি যখন নামছি দমদমে তখন
টিটি এসছে চেক করতে। এবার ভালো কথা, মাকে বললাম মা টিকিটটা দিয়ে দাও। এবার আমিও তখন আমি তো নামছি, আমার টিকিটটা চেক করার নেই, মা টিকিট চেক করবে। এবার মা টিকিট বের করেছে, পুরনো টিকিট। আমার কাছে এসি লোকালের যে টিকিটটা সেটা আমার কাছে রয়েছে, মার কাছে আর নেই। তো মা টিকিট দিয়েছে, বলছে এটা তো না। তারপরে আমি নেমে গেছি, নেমে ব্যাগ রেখে তারপরে আমি ওয়ালেট খুলেছি, ওয়ালেট খুলে দেখি আমার কাছে টিকিট। তারপরে আমি বলছি স্যার 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 আমার কাছে টিকিট। আমি মুখটা এরকম করে বাইরে দাঁড়িয়ে স্টেশনে মুখটা ভেতরে ঢুকিয়ে বলছি স্যার 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 এই যে আমার কাছে টিকিট। উনি তাড়াতাড়ি করে আসলো, টিকিট দেখলো, আমাকে টিকিট দিল, আমারটা দিয়ে দিল, মারটা মাকে দিয়ে দিল। মাকে আবার বলছে আপনি দেখুন, অ্যাকচুয়ালি আমি তো টিকিট কেটেছি, উনি বুঝতে পারছে। তো মাকে বলছে আপনি দেখুন আপনার কাছে আছে। তারপর টিকিট দিলাম, তারপর উনি দেখলেন। তারপর রুডি স্টেশনে তো ওয়েট করছিল। আমার ব্যাগটা, আমের ব্যাগটা ওখানে নিচে রাখা। সবাই বলছে এই মেয়েটা মেয়েটা তুমি ব্যাগটা নিয়ে যাও, তোমার ব্যাগ নিয়ে কেউ চলে যাবে। আমি বলছি ভগবান ব্যাগ নিয়ে চলে যাক, ব্যাগ নিলে কতগুলো আমি পাবে আর সেটাই খাবে, আর ব্যাগের মধ্যে কোনো হিরে মণিমাণিক্য নেই। এরকম একটা ইনসিডেন্ট আজকে ঘটেছে জানো, মানে কিছু না কিছু হবে। আর অনেক দিন পরে ট্রেনে উঠেছি, আজকে কেমন যেন আমার সব কিছু একটু নতুন নতুন লাগছিল, যে ওই রেগুলার ট্রেনে যাতায়াতের সব কিছু কেমন যেন একটু গুলিয়ে গেছে। যাই হোক, তুই কি কোথাও যাবি, এখন বেরোবি? ঠিক আছে। এই যে আরেক পরব যাচ্ছে আম ডিস্ট্রিবিউট করতে। এবার যেগুলো যাচ্ছে সেগুলো রুডির ফ্রেন্ডসদের বাড়িতে যাচ্ছে। রিলেটিভস কমপ্লিট, পাপানের ফ্রেন্ডসদের বাড়ি কমপ্লিট, এবার হচ্ছে রুডির ফ্রেন্ডসদের বাড়ি। চলো দিয়ে আসি। সকলকে আম ডিস্ট্রিবিউট করা কমপ্লিট। এবার যাচ্ছি নিজেদের খাওয়ার যোগান দিতে। সব থেকে বড় কথা, সবার বাড়িতে যখন গেছি আম দিতে, সবাই একটাই কথা বলছে যে আমরা সেই অপেক্ষা করেছিলাম। বিয়ের আগে তন্ময়দাদের বাড়ি গেছি, আন্টি বলছে বিয়ের আগেও আম দিল, বিয়ের পরেও আম দিল না। তো আম খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে রয়েছিল আর কি। তারপরে বলছে ও জামাই ষষ্ঠীতে কি এবার যায়নি যে আম আনেনি। তো যাই হোক, এটা একটা আলাদা পাওয়া। আর সত্যি বলতে নিজের বাড়ির গাছের আম সবাইকে দেওয়া, সবাই খাওয়া, সবাই মিলেমিশে, এটার একটা আলাদা আনন্দ আছে। এখন আমরা মেজবানে বিরিয়ানি নিতে এসেছি, 2 প্লেট চিকেন বিরিয়ানি নেব। এই দোকানটা না আগে থেকে নিয়ে নেওয়াটা বেটার বিরিয়ানি, কারণ যখন তখন এই দোকানে শেষ হয়ে যায়। তোমরা জানো যে এই দোকান ছাড়া আমরা বিরিয়ানিটা খেতে খুব একটা পছন্দ করি না। জানো তো, আমটা দেওয়ার পর সবার কাছে, মানে সবার বাড়িতে পৌঁছানোর পর সবার কাছ থেকে যে একটা ভালোবাসা পাই না, সেটা আমার মানে মনে হয় কোটি টাকা দিলেও সেই ভালোবাসাটা পাওয়া যায় না। মানে সত্যি একটা আলাদা অনুভূতি এটা। আর সব থেকে ভালো লাগে যে নিজের বাড়ির গাছের আম সবার কাছে পৌঁছাতে পারি, সবাই খায়। আর আম গাছটাও প্রতি বছর এইভাবে ফলন দেয় সবার জন্য, সবাই অপেক্ষা করে থাকে তার জন্য। যাই হোক, চলো খাবার নেওয়া কমপ্লিট। এবার যাচ্ছি কফির দোকানে। এইটা না হলে তো আমাদের রাত্রের নেশাটা কাটে না। আজকে ডিনার করার আগে কফি খেয়ে তারপর ডিনার করব। এখন আমরা নিজেদের মতন একটু ঘোরাফেরা করব, তারপরে বাড়ি গিয়ে ডিনারটা সারবো। আর আজকের মতো তো আমি ভিডিওটা এখান থেকে শেষ করি। আমাদের একটু গল্প আড্ডা করতে করতে, একটু সুখ দুঃখের গল্প করতে করতে এরপর বাড়ি যাব। তবে আবার কাল দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর পাশে থেকো সব সময়ের জন্য। তবে আজ আসি, টাটা। রুটি বলো টাটা। টাটা।